রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আমি পিঙ্কি, আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই কেমন আছো। আমি ভালো আছি আমার গোবিন্দর কৃপাতে। আশা করি তোমরাও নিশ্চয়ই ভালো আছো গোবিন্দর কৃপাতে। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা তো এত সুন্দর না দেখে তোমরা থাকতেই পারবে না। আমরা তো প্রেম কাহানি অনেক কিছু শুনেছি, কিন্তু রাধা গোবিন্দর প্রেম কাহানি তোমরা কি শুনেছো? রাধা গোবিন্দর প্রেম কাহিনী বাস্তবের সাথে তুলনা করা যাবে না, কারণ রাধা গোবিন্দ হলো আমার সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কথাতে একটা গাছের পাতাও হিলে না। তার সঙ্গে তো কোনো প্রেমের তুলনাই হয় না বন্ধুরা। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে রাধা গোবিন্দ কিভাবে প্রেম করেছিলেন। আমরা সকলেই জানি যে শ্রী রাধা কৃষ্ণের প্রেম ও তার অসংখ্য বর্ণন আছে। আমরা জানি যে শ্রী মুরলীধর তার প্রেমিকাকে কিভাবে কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন। আমরা জানি না তারা কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন। তো চলুন এই গল্পটা আপনাদের শেয়ার করি। প্রভু শ্রীকৃষ্ণ এবং রাধারানী খুনসুটি করতেন একে অপরের সাথে। আমরা এও জানি যে দুজনকে সাথে না দেখা হলে তারা কিভাবে যে বাঁশির সুরে তারা ডেকে মোহিত হতেন, কিভাবে তারা একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পারে, কিভাবে তারা মনে মনে কথা বলতেন, চোখে চোখে রাখতেন, অনুভব করতেন, একে অপরকে কতটা সময় দিতেন। তাদের এই প্রেম ছিল অপার ও স্বাধীন, এক অমর প্রেম কাহিনী। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব তার সবচেয়ে কাছের প্রিয়কে ভুলে গেলেন এবং কিভাবে তিনি চলে গেলেন তাকে ছেড়ে। শ্রী রাধারানীকে ছেড়ে তিনি চলে গেলেন, সেটা আমরা সকলেই জানি। কেন চলে গেলেন তিনি? জানি উনি তার মামা কংসের সাথে যুদ্ধ করে নিজের বাবা মা তথা সকল প্রজাকে উদ্ধার করতে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, প্রশ্নটা হলো এইটাই যে কিন্তু তার প্রিয়তমাকে ছেড়ে তিনি কেন চলে গেছিলেন? তিনি কিভাবে মানালেন শ্রী রাধারানীকে কিভাবে মানিয়েছিলেন এর মনকে, কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে? তাই যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে, তখন ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী খবরটা পেয়ে এক নির্জল স্থানে বসে মনের দুঃখে অশ্রু বয় করছে এবং আর তার চোখের থেকে জল থামতেই চায় না এবং রাধারানীর কষ্টে বুক ফেটে চলেছে। আর তারই মধ্যে তার প্রিয় কানাই, সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে, একদম রাজার বেশে। এ কেমন প্রেম, এ কিসের ভালোবাসা? তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারেন? তার গিরিধারী তখন বুঝতে পারছেন, অন্তর থেকে দেখতেও পারছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন, কাঁদছেন অঝরে। ঠিক তখনই তিনি তার সারথীকে বললেন, হে সারথী, রথ থামাও, এক্ষুনি সময় দাও একটু আমায়। আমার প্রিয় রাধিকা যে আমার অশ্রুময়, যেতে দাও আমার তার কাছে, একটি বার কথা বলতে দাও আমায়। আমার প্রিয় রাধিকা এভাবে রেখে যেতে পারবো না আমি আর এক মুহূর্ত। এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে। আর দেখছেন কিভাবে তার রাসেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন। তার মনে তাকে দুষছেন ভগবান ও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন। তার এই পরম আত্মার প্রেমিকা সুন্দরী সখা আজ একেবারে ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে। তার এই রূপ একেবারে অজানা। এই দৃশ্য দেখে প্রভু বললেন, হে প্রিয়, এই দেখো আমি এসেছি তোমার জন্য, কেঁদো না। আর আমি ছিলাম, আছি আর থাকবো তোমারই আজীবন অমরণ। তুমি তাই জানি দুষছো তুমি আমার, আজ করছো আমার প্রশ্ন, কিন্তু বিশ্বাস করো প্রতারক আমি নই, বিচ্ছেদ আমি করছি না। নাই আমি ভাবতে পারি এ কথা, শুধুমাত্র আমার
কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি। আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজার উদ্ধার, মাতা পিতা মুক্তি, পারিবারিক উত্তরদায়িত্ব, রাজধর্ম পালন। শ্রী রাধারানী বলছেন, হে দীনবন্ধু, আজ তুমি এসব আমার বলছো? মনে নেই আমাদের সেই সব দিনগুলো, কত ফেলে আসা মুহূর্তগুলো? কই, তখন তো এসব কথা আমায় তুমি বলনি আমার একদিন এভাবে চলে যেতে হবে। কই, বলেছো কখনো? কেমন প্রেম সখা! তা যেতে যদি হয় নিয়ে চলো তোমার সাথে। চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এবার তো আমরা কোনো অসুবিধাই হওয়ার কথা নয় আর। কি, তাই তো? এবার তো নিয়ে যাবে তোমার সাথে প্রিয়? এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছুই না বলে শ্রী রাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন। চোখে তার জল, কিন্তু কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু। এই দেখে শ্রী রাধিকা রেগে দুঃখে বলছেন, হে গোপাল, তুমি যে এত নিষ্ঠুর! আমি জানতাম না যে তুমি গিরিরাজের থেকে শক্ত পাথর। যাক, আমার তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে প্রেম করেছিলাম, ভালোবেসেছিলাম, তোমার নিঃস্বার্থ হয়ে তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি। এসব শুনে যেই শ্রীকৃষ্ণ শ্রী রাধার দিকে ফিরে তাকালেন, তাকে দেখে শ্রী রাধা অবাক দৃষ্টিতে দেখলেন, আরে এ কি, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গেছেন। রাধারানী বলছেন, এ কি তোমার লীলা প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাধিকা, চিন্তা করো না, বিবাহ দুটি মানুষের মধ্যেই হয়, এই যে দুই মনের মিলন। কিন্তু বিশ্বাস করো, আমরা তো দুজনে আলাদা নই, আমরা এক শরীর, এক আত্মা, এক হৃদয়। তা তুমি বলো, কি করে আমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই? যে কৃষ্ণ সেই রাধা, আর যে রাধা সেই কৃষ্ণ, আমরা সর্বদাই এক ও অভিন্ন। তো চলো বন্ধুরা, এই ছিল রাধা গোবিন্দের প্রেমের কাহিনী। তো এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আমাদের রাধা গোবিন্দ আলাদা নয়, দুজনেই একই। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাতে পারলাম। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।